মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত হওয়া আর ভাগ্যের ফেরে বেঁচে ফেরার গল্পের সময়ের ব্যবধান কয়েক মিনিট। সময়ের এই ব্যবধানের মাঝে আরেকটা গল্প আছে। ক্লাসের পড়ার বাইরে চিরাচরিত এক্সট্রা কোচিং, এক্সট্রা টাকার গল্প। কোচিং করার কারণে সেদিন অনেক শিশুর সাথে নিহত নিধিকেও থেকে যেতে হয়েছিল স্কুলে। কোচিং এর জন্য চাপ আসতো স্কুল থেকে। কোচিং না করালে শিশুদের সাথে ব্যবহার খারাপ করা হতো। অবস্থা বুঝতে পেরে নিধি মাকে বলেছিল কোচিং এ ভর্তি করিয়ে দাও আম্মু। কোচিং আমার বাধ্যতামূলক, ওনারা বলে কোচিং করার, মানে আপনার মেয়ে এমন হেমন, কিন্তু আমি তো জানি আমার বাচ্চা কতটুকু মেধা আছে। আমি মনে করি যে পাশ করাটাই আমার যথেষ্ট, কিন্তু মিস আমারে ফোন দিতেই থাকে, আপনার মেয়েরে মানে ভালো করে পড়ান, এটা করান ওইটা করান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মানে হ্যার ইচ্ছা আমি কোচিংয়ে দিই, হ্যার কথা আমি ভাবলাম না, বুঝি না। আমি মিসের বলছি, মিস ও যতটুকু পারে ততটুকু পড়ালেখা করতে থাকুক, আমার মিস সমস্যা আছে। আমার মেয়ে ওনার ব্যবহার শুই না, আম্মু থাক দেও আমারে, আমি কোচিং করব। এই কোচিংয়ে এই 1 তারিখে দিছে, আমি এই কোচিংয়ে দেওয়ার পর আমার মেয়ের সাথে ভালো ব্যবহার। এখন আর আমাকে কে ডাকবে? আব্বু কই তুমি? আব্বু কখন আসবা? ফিরতে দেরি হলে এভাবেই বাবাকে স্মরণ করত মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ওয়াকিয়া ফেরদৌস নিধি। আদরের ছোট নিধিকে হারিয়ে বাবার বিলাপ বাতাসকে ভারী করে তুলছে, বুকের ভেতর হো হো বিলাপের জন্ম দিচ্ছে। একটু দেরি হলে ফোন দিতে, আব্বু কই তুমি? আসো, তাড়াতাড়ি আসো। তুমি কই গেল? সে তো আসলে মনে করেন কইতো আমার জড়ায় ধরা, কইতো আব্বু একটা চুমা দাও, আমার একটা চুমা দিত, আর আমার গলা ধরা সবসময় ঘুমাইতো। পাড়াপড়শি বলতো ঘরে 3টা মেয়ে, একটা ছেলে নাও। বাবা বলতো আমার মেয়েরাই ভালো। কলিজার টুকরা সন্তান নিধিকে হারিয়ে বাবা নিজেকে সান্ত্বনা দিচ্ছেন, আমার মেয়ের কবরটা সুন্দর হয়েছে এই বলে। আমার মার কবরটা অনেক সুন্দর হয়েছে, কবরটা আর ধরেছে আমার মার। অনেকে কত কিছু কয় একটা পোলা নেই, পোলা যাইবে, আমার পোলা দরকার, আমার মা এই বেলা। ওয়াকিয়া ফেরদৌস নিধিকে পৃথিবীতে আনতে মায়ের প্রসব বেদনার গল্প দুমড়ে মুচড়ে দেয় হৃদয়কে। হয় মা বাঁচবে অথবা মেয়ে। এমন অবস্থা থেকে বেঁচে ফেরা মেয়েকে হারানো মাই বোধ হয়ে জানেন এ বিচ্ছেদের বেদনা কতখানি। আর কিছু ওই মেয়ে আমার অনেক কষ্টের। 2 মাস থেকে আমার পেটে আসার পরেতে প্রেশার আর প্রেশার। এই বাচ্চা যাইতে যেতে 7 মাস পর্যন্ত নিচ্ছে। নেওয়ার পরে এই বাচ্চা না বের করলে আমি বাঁচতাম না, আমার অবস্থা খারাপ। তারপরে এই মেয়ে বার করছে, ও 1 মাস গ্লাসের ভিতরে ছিল। ধ্বংসস্তূপ থেকে নিধির বইগুলো কুড়িয়ে এনেছে পরিবার। এখনো তাতে লেগে রয়েছে ঘাতক বিমানের জেট ফুয়েলের গন্ধ। শিশু নিধির অপরিপক্ক হাতের লেখাগুলো আর শিক্ষকের দেয়া মার্কস এখন শুধুই স্মৃতি। স্কুলের ওপর যুদ্ধ বিমান কেন? ক্লাসের শেষে আবার কোচিং কেন? এসব প্রশ্নের মাঝে আক্ষেপ আর হারানোর বেদনা তাড়িয়ে বেড়াচ্ছে নিধির বাবা মাকে। প্রশ্ন তো অনেক ওঠে, কিন্তু উত্তর দেবে কে? নিধির বাবা প্রশ্ন তুলেছেন মাইলস্টোনের প্রতিষ্ঠাতা জনাব নুরুন নবীর অবস্থান নিয়েও। ওই স্থানে স্কুলের অনুমোদন নিয়েও তুলেছেন প্রশ্ন। দুর্ঘটনার পরেও মাইলস্টোনের প্রতিষ্ঠাতা জনাব নুরুন নবীর নীরবতা এবং বিদেশে থাকা নিয়েও জানিয়েছেন আক্ষেপ। জমি নিয়ে এসে এইভাবেই দখল করছে। এখানে অনেক খাস জমিন আছে নুরুন নবীর এই ভিতরে, বাইরে ছিল অনেক পেশার কি করে নাকি আনা হয়েছে নাকি। সে এই পর্যন্ত কোনো বিবৃতি দেয় নাই। গতকালকে বিবৃতি দিছে এই হয়েছে যে আমার একটা এত বড় একটা প্রতিষ্ঠানের আমি মালিক, আমার প্রতিষ্ঠানে এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেছে, 100 লোক মারা গেছে, একটা তো আশ্বাসও দিল না। এই যে হসপিটাল বাচ্চাগুলা এই যে এই মৃত্যুর শয্যায় আছে, কোনো খোঁজ খবর লইছে? একটি দুর্ঘটনা সামনে নিয়ে আসে হাজারো সমস্যা। রাজনৈতিক দলগুলোর চিরচেনা তোড়জোড় চোখে পড়ে। তবে রন্ধ্রে রন্ধ্রে জমে থাকা এসব সমস্যা থেকে আসলে মুক্তি মিলবে আর কত প্রাণের বিনিময়ে?